ফকির লালন শাহের যে তিরোধান এবং যে গৌর পূর্ণিমা যেগুলো ফকির তার ভক্তরা পালন করেন, আপনারা দেখবেন যে প্রতি বছর কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসে। ওরা কিন্তু কেউ সরকারের দিকে তাকিয়ে ছিল না, কোন সরকার করবে কি করবে তারা তাকিয়ে থাকে না। কিন্তু সেই সময় আমরা কখনো এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে দেখিনি, কারণ লালন শাহকে সবাই সাধারণ মানুষে মনে করে অন্যান্য দিবসগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য এবার প্রথম বলা হলো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, আমরা নজরুল জয়ন্তী পালন করি, অথচ লালন শাহের গানের দিক থেকেও যদি দেখেন, বাণীর দিক থেকেও যদি দেখেন, আর কিছু না, সেখানেও কিন্তু এটা অত্যন্ত উচ্চ মাত্রার একটা সঙ্গীত এবং এটার দার্শনিক মূল্য আছে, এটার বাণীর মূল্য আছে, এটার রাজনৈতিক মূল্য আছে এবং সবচাইতে বড় কথা মানবতার দিক থেকে মূল্য আছে। সে কারণে এই সরকারই আমরা মনে করেছি যে এবারে এই সুযোগ আমরা ফকির লালন শাহকে সাধারণ মানুষের পক্ষ থেকে এটাকে জাতীয় দিবসের উপর অবশ্যই নেবে সরকার। সেই বর্তমান সরকার সেই সময়টুকু যতটুকু সময় পাবে এবং আমরা আশা করব যেই সরকারই আসুক, কারণ এর লালনের সাথে তো কারো বিরোধ থাকা কথা না, তো কাজেই লালনের গান আসলে সংরক্ষণ করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনকি আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া খুব জরুরি। কারণ আন্তর্জাতিকভাবে অনেকের সাধকদের কথা আমরা জানি, ভারতের অনেক সাধকের কথা জানি, এই উপমহাদেশে আরও অনেক সাধকের কথা জানি, কিন্তু লালনের কথা হয়তো অনেকে জানেন না। আমরা চাই যে লালনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে, সেজন্য আমরা এবার এমন একজনকেও প্রধান বক্তা হিসেবে এনেছি যিনি আন্তর্জাতিক পর্যায়ে লালনের কথা বলেন এবং আরও বলবেন।